2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবদ্বীপ বকুলতলা থেকে 469 নম্বর পেয়ে নবদ্বীপের মধ্যে দ্বিতীয় এবং বকুলতলায় উচ্চ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে শুভঙ্কর বিশ্বাস। রেজাল্ট কেমন এক্সপেক্টেড হয়েছে? বাংলার নাম্বারটা একটু কম হয়ে গেছে, ওটা একটু বেশি ওটা আশা করেছিলাম। আচ্ছা, কতজন টিচার ছিল তোমার? টিচার বলতে 3 জনই ছিল নর্মালি, আর এমনিতে বাকি স্কুলের স্যার অনেক সাহায্য করেছে। তুমি বিজ্ঞান বিভাগ থেকে তো? হ্যাঁ। আচ্ছা, আগামী দিনে তোমার পরিকল্পনা কি? আগামী দিনে আমি আইআইটি ক্র্যাক করে ওখানে যেতে চাই। জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছিলাম। কেমন হয়েছে? ওভারঅল পার্সেন্টেজ হয়েছে 99.76, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক 3793, আর ক্যাটাগরিতে 764। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবদ্বীপে তৃতীয় স্থান অধিকার করেছে রাজদীপ ঘোষ। আর্টস থেকে সে পেয়েছে এই নাম্বার। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই স্কুল জীবনে প্রথম এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার। কলা বিভাগ থেকে এই যে অ্যাচিভমেন্টটা পাওয়া একটা আমার কাছে খুবই বড় ব্যাপার, কারণ কলা বিভাগকে সবাই করে। বর্তমান সমাজে বিজ্ঞান বিভাগের একটা যে প্রাচুর্যতা আছে, কিন্তু কলা বিভাগের সেই প্রাচুর্যতা নেই। আজকে আমি কলা বিভাগ থেকে এই জায়গায় পৌঁছেছি, খুবই ভালো লাগছে। আমার সবাইকে অনুরোধ, যারা যারা কলা বিভাগে আছে তারা যেন এই সাবজেক্টটা নিয়ে গর্ব করে যে আমরা কলা বিভাগে আছি বলে না আমরাও পিছিয়ে নেই, আমরাও করে দেখাতে পারি, সমাজে আমাদেরও একটা ভূমিকা রয়েছে। কি কি বিষয় ছিল তোমার? আমার বিষয়ের মধ্যে ছিল ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, আর অপশনাল ইলেকটিভের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা, আগামী দিনে তাহলে এই কি হতে চাও তুমি? আগামী দিনে আমার WBCS ক্র্যাক করার ইচ্ছা আছে, এই লাইন নিয়ে যাওয়ার ইচ্ছা। আর এমনি জিওগ্রাফি সাবজেক্টটি খুব ভালো লাগে। এই নিয়ে কতক্ষণ পড়াশোনা করেছো? পড়াশোনা সেই ধরাবাঁধা নিয়মে কোনো কিছুতেই হতো না, যেটুকু প্রয়োজন, যতক্ষণ মানে সাবজেক্টটা যতক্ষণ আমার কাছে রেডি না হচ্ছে ততক্ষণ আমি করে যেতাম। এক্ষেত্রে আমার মা আমাকে খুব সাহায্য করেছেন, মানে একবারে খুবই গাইডেড, মানে সব সময় দেখাশোনা থেকে শুরু করে। তোমার বাবা মা কি করেন? মা একজন হাউসওয়াইফ, বাবা একজন পুলিশ কনস্টেবল। পড়াশোনার বাইরে আর কিছু করতে? খেলাধুলা বা বই পড়া বা আঁকা? গান বাজনা একটু ঝোঁক আছে, আঁকাও করি। গান বাজনার মধ্যে আমি একটু সিনথেসাইজার, মানে যেটা ক্যাশিও বা পিয়ানো বলে, ওইটা একটু বাজাই। অভিনন্দন তোমাকে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। ধন্যবাদ। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। সৌমেন সাহা, নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 467 নম্বর পেয়ে নবদ্বীপের মধ্যে সে চতুর্থ এবং নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। অভিনন্দন প্রথমেই তোমাকে। রেজাল্ট কি এক্সপেক্টেড ছিল? হ্যাঁ, আমি 460-এর উপর এক্সপেক্ট করেছিলাম, তো সেই নম্বরই পেয়েছি। তবে আরেকটু ভালো হলে ভালো হতো। আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাইছো? আমি মেডিকেল লাইনে পড়বো, তাই দিচ্ছি। নিট দিয়েছিলে? নিট দিয়েছিলাম, কিন্তু ক্যান্সেল হয়ে গেল। কেমন হয়েছিল পরীক্ষা? মোটামুটি ভালো হয়েছিল। তোমার কজন টিচার ছিলেন? আমার টোটাল 6টা টিচার ছিল, তার সাথে সাথে স্কুলের টিচারও খুব ভালো গাইড করেছে, আর মা বাবা খুব সাপোর্ট দিয়েছে ভালো করে। কতক্ষণ পড়াশোনা করেছো সারাদিনে? এরকম তো হয় না, আগের দিন থেকে টার্গেট রেডি রাখতাম যে এই পড়াটা আমি কমপ্লিট করবো, তারপরেই ছাড়বো। আর তাও প্রাইভেট টিউশন ছাড়া 5-6 ঘন্টা তো পড়তাম। পড়াশোনার বাইরে কিছু করতে? আমি ক্রিকেট খেলা, ড্রয়িংয়ে ইন্টারেস্টেড আছি, তো টিভিতে খেলাও দেখি অনেক ছোটোবেলা থেকে, আর আঁকাও ছোটোবেলা থেকে শিখছিলাম। এখন আর শিখি না, করি মাঝে মধ্যে আঁকা। তোমার বাবা মা কি করেন? আমার বাবা একজন ব্যবসায়ী আর মা হাউস ওয়াইফ।